হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমরা ফেব্রুয়ারি মাসে চলে গিয়েছিলাম রাঁচি বেড়াতে। তো তোমরাও যদি রাঁচি বেড়াতে চাও তো চলো আমার ব্লগটা দেখো। তোমরাও যদি চাও কলকাতা থেকে রাঁচি যাবে তো খুব শর্ট ট্রিপের জন্য, তো তোমরাও এইভাবে চলে যেতে পারো। তো আমরা গিয়েছিলাম কলকাতা থেকে রাঁচি ক্রিয়াযোগী এক্সপ্রেসে, যেটা সন্ধ্যে 8টার সময় ছাড়ে। তো ওখান থেকে আমরা সকালবেলা চলে এসেছিলাম বেড়াতে, যেটা হচ্ছে রক গার্ডেন। আর এখান থেকে পুরো রাঁচি সিটি ভিউটা পাওয়া যায়, যেটা রাত্রেবেলা দেখলে অসম্ভব সুন্দর লাগবে। আর আমরা এটা সকালবেলার মধ্যেই কভার করে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে বিকেলেও আসতে পারো। আজকে আমরা এসেছি রাঁচির কাঁকে ড্যামে। আর জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। আর এই ড্যামটা এরকম পাহাড়ের ওপরে আছে, আর ওপর থেকে দেখো এই যে সিটিটা, মানে পুরো রাঁচি সিটির ভিউটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর এই পার্কটা অসম্ভব সুন্দর হয়। আশা করি মানে জল টল বেশি থাকলে বা উইন্টারের সময় হচ্ছে না, তো সেই জন্য আমরা পুরো ওই রক গার্ডেন, এটা কাঁকড়ি ড্যাম বললে অনেকে হয়তো নাও চিনতে পারে, যারা মানে এখানে ওলা উবের করে তো তাদেরকে বলতে হবে রক গার্ডেন। আর রক গার্ডেন বললে তারা এখানে নিয়ে আসবে। আর এখানে অনেক অনেক ভিউ পয়েন্ট আছে, সেগুলো চলো তোমাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে দেখাবো। আর এখন এই ভিউটা দেখো, ভালো ফটোশুট করার জন্য জায়গা। জায়গাটার নাম রক গার্ডেন হলেও একে কাকেতি ড্যাম নামেও জানা যায়। আর জায়গাটা ছিল অসম্ভব সুন্দর। আর এই যে এখানে ছিল একটা ছোট্ট গেস্ট হাউস, যেখানে তোমরা একটু রেস্টও নিতে পারো, আবার থাকতেও পারো। আর এখানে ওয়াশরুমের ব্যবস্থা ছিল। আর চলো এই মিনি একটা কেভস তোমাদেরকে দেখাই। যদিও এগুলো বাচ্চারাই ভালো এই কেভসটার ভেতর দিয়ে যাতায়াত করতে পারবে, এত ছোট জায়গাতে আমরা তো যেতে পারবো না। তো খুব সুন্দর এই জায়গাটা। আর এই কেভসটা দেখেও ভালো লাগলো, খুব ছোট ছোট পাথর দিয়ে বানানো, আর খুব অসাধারণ জায়গা। আর দূরে ছিল ওই একটা বসার জায়গা। তোমরা চাইলে এখানে বাচ্চাদেরকে নিয়েও আড্ডা দিতে পারো। আর বিকেলে এলে তো এখানে আড্ডা দেওয়ার বা ঘুরতে আসার খুব সুন্দর জায়গা। তবে আমরা যেই সময় গেছিলাম সেই সময়ও পরিবেশটা খুবই ভালো ছিল, যেহেতু শীতকাল ছিল আর চলছিল প্রচণ্ড হাওয়া। আর খুব সুন্দর লাগছিল। এই যে একটা সুন্দর ঝুলন্ত ব্রিজ, কি দারুণ দেখতে লাগছে। আর আমার তো প্রথমে এটাতে হাঁটতে ভয় লাগছিল, যদি কিছু হয় মানে ভেঙে যায়। কিন্তু তারপর খুব সুন্দর এখানে কিছু ফটো তুলে নিলাম। এত সুন্দরভাবে এটা বানানো হয়েছে আর দেখতে খুব সুন্দর লাগছিল। আর আমার পিছনেই দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর প্রাচীর বেয়ে বেয়ে যে সুন্দর মূর্তিগুলো হয়েছে, কি অসম্ভব সুন্দর লাগছে না? আর এই যে সব থেকে ওপর থেকে এই ভিউ পয়েন্টটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর আমার তো এখানে বসে থাকতে খুব ভালো লাগছিল। আর আমরা এখানে প্ল্যান করছিলাম পরের দিন আমরা কোথায় কোথায় ঘুরতে যাব, বা সন্ধ্যাবেলাও আমরা কোথায় কোথায় ঘুরতে যাব। তোমরা দুদিনের মধ্যে পুরো রাঁচি শহর তো আশেপাশের জায়গা তোমরা কভার করে নিতে পারো। সপ্তাহে উইকেন্ডেতে কোনো লং ছুটি পেলে তোমরা এইভাবে একটা রাঁচি ট্রিপ করে আসতেই পারো। জায়গাটা সত্যিই অসম্ভব সুন্দর। তো চলো এরপর যাওয়া যাবে স্বামী বিবেকানন্দ লেকে। হ্যাঁ, আমরা এখানে বেশিরভাগ লেক দেখতে পেয়েছিলাম। আর এই যে বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম স্বামী বিবেকানন্দ লেকে। কি অসম্ভব সুন্দর এখান থেকে সূর্যাস্তটা দেখতে। আর আমরা ঠিক এই সময় গেছিলাম। এই সুন্দর দৃশ্যটা আমার ক্যামেরা সারা জীবন ক্যাপচার করে রাখলো। খুব সুন্দর লাগছিল দেখতে চারিদিকটা। আর এইখানে দুই বন্ধু মিলে প্ল্যান করছিল নেক্সট দিন কোথায় যাওয়া যাবে। নেক্সট দিন আমরা চলে এসেছিলাম পদ্মাতর ভ্যালি। আমরা আগের দিন সন্ধ্যাবেলায় একটা গাড়ি ডেকে রেখেছিলাম যে আমাদেরকে সকাল সকাল নিয়ে যাবে পদ্মাতর ভ্যালি। আমরা বেরিয়ে পড়েছিলাম এই 7:30 থেকে 8টার মধ্যে। আর এখানে এসে আমরা কিছু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। ফার্স্টেই তো সকাল থেকে উঠে একটু চা খাওয়া হয়নি, তাই চাটা খেয়ে নিচ্ছিলাম।
তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম ইডলি। আর এখানে আমরা যেটা দেখলাম, এখানে খুব কমই খাওয়ার ব্যবস্থা আছে, কারণ যে কটা রেস্টুরেন্ট বা ছোটোখাটো দোকান আছে প্রায় সব কটাই বন্ধ ছিল। আমাদের খুব অসুবিধাও হয়েছিল। আর যেটা পেয়েছিলাম সেখানে শুধুমাত্র ইডলিই পাওয়া যাচ্ছিলো। এরপর আমরা একটা ওয়াটারফলস দেখতে গেছিলাম, যেটা পুরো শুকনো ছিল আর চারদিকটা এরকম ফাঁকা ছিল। তো আমরা ভাবলাম যে এখন তো শীতকাল, জল নেই, তার জন্য এরকম অবস্থা, নিশ্চয়ই বর্ষাকালে এইগুলো পুরো ভর্তি থাকে। তো আমরা এখান থেকে নিরাশ হয়েই ফিরে এসেছিলাম, কারণ আমরা কিছুই দেখতে পাইনি। আর ফাইনালি আমরা পত্রাতুর ভ্যালিতে, এই পত্রাতুর লেকে চলে এসেছিলাম, যেটা ছিল মোস্ট ভিউ পয়েন্ট। আর এখানে এসে আমার এত ভালো লেগেছিল, আর এই পরিযায়ী পাখিগুলোকে দেখে তো আমার খুব ভালো লেগেছিল। তো এখানে কিছুজন বিক্রি করছিল হচ্ছে সেও ভাজা। তো সেও ভাজাগুলো আর এই পাখিগুলোকে দিলেই অসম্ভব এরকম খাবার জন্য চলে আসছিল তাড়াতাড়ি কাছে। আর আমার তো খুব ভালো লাগছিল। আর তোমরা কিন্তু রাঁচি গেলেও পত্রাতুর ভ্যালি আর পত্রাতুর লেক কিন্তু মিস করো না, তাহলে কিন্তু এই পরিযায়ী পাখিদের অবশ্যই মিস করবে। আর এদেরকে দেখতে এত সুন্দর লাগছিল। আর এখানে যে বোটে চেপেছিলাম, ওনারা বলেছিল তুমি এই খাবারগুলো আস্তে আস্তে বোট থেকে ছড়াতে থাকবে, আর ওরাও তোমার চারদিকে এইভাবে ঘিরে থাকবে, তাহলে তোমরা অনেক ফটো ওঠাতে পারবে। তো আমার তো অসম্ভব সুন্দর লাগছিল। আর আমি এইভাবে খাবারগুলো দিতে যাচ্ছিলাম, আর লাস্টে আমার মাথার কাছে এত চলে এসেছিলো, আমি ভয় খেয়ে গেছিলাম। তো এই ছিল আমার রাঁচির ব্লগ, আর যেটা অসাধারণ ছিল আমাদের ঘুরতে যাওয়াটা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, বাই বাই। আর নতুন ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। তো বাই বাই।